মানে স্যার ভয়ের কিছু নেই, আপনি বলুন না। আগে আমার নাম গোপেন পাইন, আমি দেবার বাড়ির পেছন দিকেই থাকি। দেবা? কে দেবা? স্যার, যার বউ আর শাশুড়ি নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন তো কি বলতে চান। স্যার, আজ দুপুরের দিকে আমি একবার পাঁচিল টপকে দেবার বাড়ির পেছনে ঢুকেছিলাম। কেন আপনি লোককে না জানিয়ে পাঁচিল টপকে তার বাড়িতে ঢুকলেন কেন? আগে আমার বাড়িতে অনেক কটা বেড়াল আছে, ওই মানে আমার গিন্নি শখ করে পোষে আর কি। তাদের মধ্যে থেকে একটা বেড়াল গত 3 দিন ধরে নিখোঁজ। তো সেটাকে খুঁজতেই আজ দুপুরে দেবার বাড়ির পেছনে পাঁচিল টপকে ঢুকেছিলাম আমি। আর ঢুকেই দেখি কেমন যেন একটা হালকা পচা পচা গন্ধ আসছে। কিসের গন্ধ? কেউ কি আবার বললো নাকি? গন্ধটা তো সেপটিক ট্যাঙ্ক থেকেই আসছে বলে মনে হয়, কিন্তু কিন্তু সেপটিক ট্যাঙ্কের গন্ধ তো এরকম নয়। সে কি? হ্যাঁ স্যার, আমার তো মনে হয় দুর্গন্ধটা সেপটিক ট্যাঙ্ক থেকেই আসছিল। নির্ঘাত সেপটিক ট্যাঙ্কের ভেতর কিছু একটা রয়েছে স্যার। আপনি শিওর যে সেপটিক ট্যাঙ্কের ভেতরে কিছু একটা রয়েছে? হ্যাঁ, নইলে আর ওখান থেকে একটা হালকা পচা গন্ধ আসবে কি করে? না না, সেটা তো ঠিক কথা। আর সেপটিক ট্যাঙ্কের গন্ধ ওরকম হয় না স্যার। আমার বাড়িতেও সেপটিক ট্যাঙ্ক আছে, কই কখনো তো সেখান থেকে এরকম গন্ধ পাইনি। আচ্ছা, কি নাম বললেন যেন আপনার? গোপেন পাইন। হ্যাঁ গোপেন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার জন্য। থ্যাঙ্কস এগেইন। এক কাজ করুন তো, বাইরে কনস্টেবল আছে, আপনি আপনার নাম, মোবাইল এবং ঠিকানাটা ওই কনস্টেবলের কাছে লিখিয়ে দিয়ে আপনি বাড়ি যান। ঠিক আছে স্যার। স্যার, আমি যে এখানে এসে আপনাদের পুরো বিষয়টা জানালাম, সেটা যেন কেউ ঘোড়াক্ষরেও জানতে না পারে। না না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ইটস টোটালি কনফিডেন্সিয়াল। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কেমন? আপনি নিশ্চিন্ত থাকুন, কাকপক্ষীতেও টের পাবে না। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। স্যার, তাহলে আমাদের এখন করণীয় কি? কাল দিনের আলো ফোটার সাথে সাথে টিম নিয়ে দেবারায়ের বাড়িতে চলে যাও, দেখো যে ওই সেপটিক ট্যাঙ্কের ভেতরে কি আছে। ওকে স্যার। কিছু পাওয়া গেল সীমা? হ্যাঁ স্যার, এদিকে আসুন, ঢাকনাটা খোলো। মাই গড! স্যার, গোপেন লোকটা কিন্তু ভুল খবর দেয়নি। হ্যাঁ, এরাই কি দেবারায়ের হারিয়ে যাওয়া বউ আর শাশুড়ি? স্যার, দেবা তো বাড়িতে নেই, তবে ওর খোঁজে আমাদের টিম অলরেডি সার্চ অপারেশন শুরু করে দিয়েছে, তাই ওদের আইডেন্টিটি এখনো কনফার্ম করা যায়নি। আর দেবারায়ের শ্বশুরকে খবর পাঠিয়েছো? হ্যাঁ স্যার, ওনাকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি, উনি ঘন্টাখানেকের মধ্যেই এখানে এসে যাবেন। ঠিক আছে, আইডেন্টিফিকেশন হয়ে গেলেই বডিগুলো ইমিডিয়েট মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর শোনো, আশপাশটা ভালো করে তন্ন করে খোঁজো তো, যদি মার্ডার ওয়েপেন বা ওই জাতীয় সন্দেহজনক কিছু পাওয়া যায়। তারপরে এই দেবারায় কোথায় পালিয়ে যায় সেটাও আমি দেখছি। চলো। দেবারায়ের বাড়ির পেছন দিকের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছিল দুজন ভিন্ন বয়সী মহিলার পচা গলা লাশ। কিন্তু তারা কারা? তারা কি দেবারায়ের নিখোঁজ হয়ে যাওয়া স্ত্রী আর শাশুড়ি? যদি তাই হয় তাহলে তাদের লাশ দেবারায়ের বাড়ির পেছন দিকে সেপটিক ট্যাঙ্কে এলো কি করে?
আর যদি তারা দেবা রায়ের হারিয়ে যাওয়া স্ত্রী আর শাশুড়ি নাই হয়ে থাকে, তাহলে তারা কারা? হ্যাঁ স্যার, ওরা অন্য আর কেউ নয়, আমার স্ত্রী আর মেয়ে। আপনি আপনি শিওর তো দেবেশবাবু? দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হ্যাঁ, কোনো রকম যেন ভুল না হয়। হ্যাঁ স্যার, আমার বউয়ের গলার মঙ্গলসূত্র আর মেয়ের হাতের সোনার নোয়া দেখে আমি একদম শিওর। আমি এর একটা বিহিত চাই স্যার। অপরাধ যেই করে থাকুক, সে যেন কিছুতেই পালিয়ে বাঁচতে না পারে। আপনি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন দেবেশবাবু, আপনার মেয়ে আর স্ত্রীকে যে বা যারাই খুন করেছে তারা আইনের হাত থেকে পার পাবে না। তারা যদি পাতালে গিয়েও লুকোয় না, আমরা তাদের ঠিক টেনে হিঁচড়ে ওখান থেকে বার করব। এনিওয়ে, আপনি আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনি বাড়ি যান, রেস্ট নিন। আর শুনুন, দরকার পড়লে আমরা কিন্তু আপনাকে আবার বিরক্ত করতে পারি, মানে আপনাকে আর একবার থানায় আসতে হতে পারে। যতবার ডাকবেন ততবার আসবো স্যার। নমস্কার। নমস্কার। সাবধানে যাবেন। স্যার, পোস্টমর্টম রিপোর্ট তো এখনো আসেনি, কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে দুজনকে খুন করা হয়েছে। অর্থাৎ প্ল্যান্ট কোনো অবজেক্ট দিয়ে? ইয়েস স্যার। আর একটু আগে আমাদের আইটি সেল আমাদের ভিকটিম সোনা আর ওর মা প্রতিমার কল ডিটেলস আর অ্যাক্টিভ টাওয়ার লোকেশন পাঠিয়েছে। কি জানা যাচ্ছে সেখান থেকে? দুজনের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন হলো সেদিন রাতে দেবা রায়ের বাড়ির আশেপাশে, আর দুটো মোবাইলই সেদিন রাত প্রায় 11:15 নাগাদ সুইচ অফ হয়ে যায়, আর তারপর থেকে একবারও সুইচ অন হয়নি। আর ওদের দুজনের মোবাইলের কল ডিটেলস সেটা কি বলছে? সোনার কল ডিটেল বলছে ও বেশিরভাগ সময় হয় তার স্বামী কিংবা তার মায়ের সাথে কথা বলেছে, আর প্রতিমা ম্যাক্সিমাম টাইম হয় তার স্বামী নয়তো তার মেয়ের সাথে কথা বলেছে। তবে কি? তবে আমাদের ভিকটিম প্রতিমা মণ্ডল 2-3 বার কিন্তু নিজের জামাইয়ের সাথেও কথা বলেছেন। সবই তো বুঝলাম, শুধু একটা জিনিস জানার বাকি থেকে গেল। কি স্যার? দেবা রায় কোথায়? দেখুন তো এনাকে চেনেন কিনা। হ্যাঁ বলুন, কি খবর? দেবা কোথায় আছে? গঙ্গাপুর এক সস্তা হোটেলে গা ঢাকা দিয়ে আছে। কনফার্ম খবর? একদম ঠিক আছে, আপনি পরে থানায় এসে দেখা করে যাবেন। ঠিক আছে। স্যার, কনফার্ম খবর আছে, দেবা গঙ্গাপুরের একটা সস্তার হোটেলে গা ঢাকা দিয়েছে।